নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা জানো আমার এই ছোট্ট চ্যানেল থেকে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তারা রিকোয়েস্ট করেছিলে যাতে তোমাদের সাজেশন ভিডিও আসে। তো অলরেডি অ্যাপ্লাইড ফিজিক্স 2 যে সাবজেক্টটি রয়েছে তোমাদের, তার 5টা সাজেশন ক্লাস অলরেডি আপলোডেড হয়ে গেছে ইউটিউবে। তো আমি ভাবলাম নতুন কোনো সাবজেক্ট তোমাদের ধরা যাক, তার জন্য আমরা আলোচনা করব আজ FEEE যে সাবজেক্টটি রয়েছে তার সাজেশন নিয়ে। FEEE সাবজেক্টটার পুরো নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। নামটা থেকেই বুঝতে পারছো এখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রশ্ন কিন্তু থাকবে এবং তার সূত্রেই আমরা একদম চলে যাব প্রথম প্রশ্নটা। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, দেখো ডিফাইন আইডিয়াল কারেন্ট সোর্স অ্যান্ড আইডিয়াল ভোল্টেজ সোর্স উইথ প্রপার সিম্বল। প্রপার সিম্বলের সাহায্যে তোমাকে আইডিয়াল কারেন্ট সোর্স বলতে কী বোঝায় এবং আইডিয়াল ভোল্টেজ সোর্স বলতে কী বোঝায় সেটা কিন্তু ডিফাইন করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টারের জন্য। নেক্সট সেই প্রশ্নটাই দ্বিতীয় পার্ট, হোয়াট ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ কম্পোনেন্টস। অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট বলতে কী বোঝো, গিভ এক্সাম্পল ফর ইচ। উভয়ের একটা করে উদাহরণ দাও। খুব ভালো একটা প্রশ্ন। তার সাথেই পার্ট সিতে রয়েছে, দেখো হাউ ক্যান ইউ কনভার্ট আ কারেন্ট সোর্স ইনটু ভোল্টেজ সোর্স অ্যান্ড ভাইসি ভার্সা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে কারেন্ট সোর্সকে কীভাবে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব এবং ভোল্টেজ সোর্সকে কীভাবে কারেন্ট সোর্সে কনভার্ট করব। তোমরা অলরেডি জানো যে তোমাদের যে 60 মার্কসের যে তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়, তার মধ্যে 40 মার্কস থাকে লং অ্যান্সার টাইপ কোশ্চেন্সের। সেই জন্য তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু থাকে 8 এবং 5টা প্রশ্ন তোমাদের করতেই হবে, তবে গিয়ে তোমার এই 40 মার্কসটা কভার হবে। সেই জন্য আমি দেখো 8 নম্বরেরই প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। প্রথম প্রশ্ন অর্থাৎ আইডিয়াল কারেন্ট এবং ভোল্টেজ সোর্সের ডেফিনেশন যেটা ছিল, তাতে কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হচ্ছে 2। অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট উদাহরণ সহযোগে তোমাকে বোঝানোর জন্য দেওয়া হচ্ছে 2 মার্কস এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে এবং ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করার জন্য যে তোমাদের প্রশ্ন, তার জন্য পূর্ণমান হচ্ছে 4, অর্থাৎ টোটাল কিন্তু 2 + 2 + 4 = 8 মার্কসের এটা একটা প্রশ্ন। তো আমি আগেই বলেছিলাম 8 মার্কসের প্রশ্ন ভেঙে ভেঙেও আসতে পারে, একটাও 8 মার্কসের প্রশ্ন আসতে পারে, দুটো 4 মার্কসের প্রশ্ন আসতে পারে। তো বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন হতে পারে। তো নেক্সট প্রশ্ন দেখি, দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নেও দেখো দুটো পার্ট রয়েছে। পার্ট এতে কি বলছে, দেখো এক্সপ্লেন এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ ইনসুলেটার, কন্ডাক্টর অ্যান্ড সেমি কন্ডাক্টর। তার মানে বুঝতেই পারছো এটা তোমাদের কিন্তু ইলেকট্রনিক্সের পার্ট। নেক্সট দেখো তার সাথে পার্ট বিতে কি আছে, ড্র অ্যান্ড এক্সপ্লেন দি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স বায়াসড ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন ডায়োড। সব থেকে সহজ একটা প্রশ্ন, তোমাকে ড্র করতে বলা হয়েছে পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং। তার সাথে তোমাকে সেটা কিন্তু এক্সপ্লেন করতে হবে, কেন এটাকে ফরওয়ার্ড বায়াসিং বলছি, কেন এটাকে রিভার্স বায়াসিং বলছি। ভালো একটা প্রশ্ন, দুটো প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাই জন্য কিন্তু দেখো দুটোতেই পূর্ণমান 4 করে আছে, টোটাল কিন্তু 8 মার্কসের এই প্রশ্নটি। নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্নেরও দেখো দুটো পার্ট দিয়েছে, মানে 4+4 আকারে। প্রথম পার্টটাতে কি বলছে, দেখো ড্র অ্যান্ড এক্সপ্লেন ডি মর্গ্যানস থিওরাম। ডি মর্গ্যানসের থিওরামকে তোমাকে ড্র করতে হবে, সেটাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। এটাতে কিন্তু 4 মার্কস রয়েছে। তার মানে বুঝতেই পারছো প্রথম প্রশ্নটা ছিল তোমার ইলেকট্রিক্যাল পার্টস থেকে, দ্বিতীয় প্রশ্নটা ছিল ইলেকট্রনিক্স পার্ট থেকে, তৃতীয় প্রশ্নটাও কিন্তু দেখো ইলেকট্রনিক্স পার্ট থেকেই দেওয়া হয়েছে, ড্র অ্যান্ড এক্সপ্লেন ডি মর্গ্যানস থিওরাম। তার সাথেই কি প্রশ্ন দিয়েছে, দেখো পার্ট বিতে ড্র দি নর গেট। নর গেট তোমাকে অঙ্কন করতে হবে অ্যান্ড রাইট ডাউন ইটস ট্রুথ টেবিল। তার যে ট্রুথ টেবিল রয়েছে সেইটা কিন্তু তোমাকে এঁকে সেটাকে দেখাতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমার রয়েছে 4 মার্কস, অর্থাৎ ডি মর্গ্যানস থিওরামের জন্য 4 মার্কস এবং তার সাথে নর গেট অঙ্কন করা এবং তার ট্রুথ টেবিল দেখানোর জন্য রয়েছে 4 মার্কস, টোটাল 8 মার্কস। নেক্সট যাচ্ছি 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নটার আবার দেখো 3টে পার্ট রয়েছে।
পার্ট এতে রয়েছে দেখো, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল ওপেন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে তোমার ক্যারেক্টারিস্টিক্সগুলো অঙ্কন করতে হবে এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখতে হবে। নেক্সট দেখো পার্ট বিতে, হোয়াট আর ইউনিভার্সাল লজিক গেটস। ইউনিভার্সাল লজিক গেটস কোনগুলোকে বলা হয়, ঠিক আছে, গিভ এক্সাম্পলস, তাদের উদাহরণ সহযোগে তোমাকে কিন্তু এটা দেখাতে হবে। আমি অবশ্যই বলি যে কোনো জায়গায় এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা তোমার লজিক গেটস রিলেটেড প্রশ্ন আসলে তার কিন্তু সিম্বলগুলো ঠিকঠাকভাবে দেবে, ঠিক আছে। সিম্বলসে যত কম ভুল করবে তত কিন্তু তোমার মার্কস পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। কারণ দেখো অনেক সিম্বলস রয়েছে যেগুলো খুব কাছাকাছি, ঠিক আছে। গেটসগুলো যখন তোমরা আঁকবে, অ্যান্ড, অর, নর, নট, ঠিক আছে, এক্সর, এক্সনর, এই গেটগুলো যখন অঙ্কন করবে তখন দেখবে কিছু কনফিউশন তোমাদের মধ্যে তৈরি হবে, ঠিক আছে। যদি তোমাদের এগুলো নিয়ে ডাউট হয় তোমরা আমাকে জানাতে পারো, আমি সে বিষয়ে ক্লাস করিয়ে দেব। তবে অনেক স্টুডেন্টের একসাথে কোয়ারি থাকতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, পার্ট বিতে হোয়াট আর ইউনিভার্সাল লজিক গেটস। ইউনিভার্সাল লজিক গেটস বলতে কী বোঝো, গিভ এক্সাম্পলস, উদাহরণ সহযোগে সেটাকে ব্যাখ্যা করো। পার্ট সিতে কী রয়েছে দেখো, এক্সপ্লেন দ্য অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অ্যাক্টস অ্যাজ অ্যাডার সার্কিট। অ্যাডার সার্কিট হিসেবে যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইউজ হয় সেটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। দেখো অ্যাডার আছে, AEIOU, মানে এর আগে একটু অ্যান বসবে, ঠিক আছে। প্রশ্নটা সাজাবার একটু গন্ডগোল হয়েছে, কি হলো তাহলে, এক্সপ্লেন দ্য ওপ্যাম অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডার সার্কিট। এক্সপ্লেন করো ওপ্যাম অ্যাডার সার্কিট হিসেবে ক্রিয়াশীল হয়, ঠিক আছে। ভালো একটা প্রশ্ন। অ্যাডার সার্কিটের জন্য 3 মার্কস, ইউনিভার্সাল লজিক গেটসের জন্য 2 মার্কস এবং আইডিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক্সের জন্য 3 মার্কস। টোটাল কিন্তু 8 মার্কস তোমাদের কিন্তু থাকছে এই প্রশ্নটাতে। নেক্সট, এবং আজকে এই পার্ট 1-এর কিন্তু লাস্ট প্রশ্ন, ঠিক আছে, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের। এতে দেখো কি বলছে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন, ঠিক আছে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডে তোমরা জানো, ফ্যারাডের কিন্তু দুটো ল রয়েছে। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের টোটাল দুটো নিয়ম রয়েছে। সেই দুটো নিয়ম তোমাদের সবাইকে, প্রত্যেককে যারা ইলেকট্রনিক্সের রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুটো অধিনিয়ম কিন্তু সবাইকে মনে রাখতে হবে, এটা পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, এটাকে তোমরা স্টার করে রাখতে পারো, ঠিক আছে। ডাইরেক্ট প্রশ্নটা না আসলেও ফার্স্ট বা সেকেন্ড একটা ল কিন্তু আসবেই তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামে। সরি। নেক্সট দেখো পার্ট বি রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই প্রবাবিলিটি অ্যান্ড পারমিয়াবিলিটি। প্রবাবিলিটি বলতে কি বোঝো এবং পারমিয়াবিলিটি বলতে কি বোঝো, এটাও কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রশ্ন, ঠিক আছে। তো এখানে পারমিয়াবিলিটি বলতে কি বোঝো এবং প্রবাবিলিটি বলতে কি বোঝো, যদি তুমি প্রশ্নগুলো ভালোভাবে লক্ষ্য করো তাহলে তুমি দেখবে টোটাল কিন্তু আমি এখানে যে প্রশ্ন করেছি সেখানে ইলেকট্রিক্যাল যে পার্টটা সেখান থেকে টোটাল দুটো প্রশ্ন করেছি 2 × 8 অর্থাৎ 16 মার্কসের, এবং ইলেকট্রনিক্স পার্টটা যেটা রয়েছে সেখান থেকে কিন্তু টোটাল দেখো 3টে প্রশ্ন এসছে 8 মার্কস করে, 3 × 8 = 24 মার্কস। টোটাল কিন্তু দেখো আমি 5টা প্রশ্ন করেছি, যে 5টা তোমাদের কিন্তু এরকমই প্রশ্ন আসবে পরীক্ষায়, কিন্তু 5টা তোমাকে করতেই হবে 40 মার্কসের মধ্যে। তো এর থেকে একটা জিনিস স্পষ্ট যে তোমাদের কিন্তু ইলেকট্রনিক্স পার্ট থেকে যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। ধন্যবাদ সকলকে। পার্ট 1টা কেমন লাগলো জানিও, পার্ট 2 এর জন্য রেডি হও। ধন্যবাদ।